হ্যালো, আমি প্যাশনেট আরিয়ান্স থেকে টিচার এমনিতে। এখন আছি ফরচুন হাইটে বারাসাতে। রেটটা ঠিকই বলছে। হ্যাঁ, আমার সাথে এসেছি রাজর্ষি ফ্ল্যাটে। চলো তোমাদের সাথে পরিচয় করেন রাজর্ষি আর রাজর্ষির পুরো পরিবারের সাথে, সেই সঙ্গে শেয়ার করব রাজর্ষি ফ্ল্যাটের ডিজাইন। ফ্ল্যাট নাম্বার 704। আমরা এখন রাজর্ষিকে কল করব। হ্যালো রাজর্ষি। হ্যালো, ওয়েলকাম। রাজর্ষি, আমাদের ভিডিও দেখে রাজর্ষি এবং রাজর্ষির মা, আপনার নাম? মমতা দত্ত। আমার বাবা প্রদীপ দত্ত। আমার কাকু আমার মামা। তো চলে এসুন ভেতরে। তো রাজর্ষির পুরো পরিবারের কাছে আজকে আমরা এসেছি ওদের সুন্দর এই 3 BHK ফ্ল্যাটটায় একটা ডিজাইনিং আইডিয়া শেয়ার করবো বলে। ঠিক আছে রাজর্ষি, দরজাটা লাগিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তো রাজর্ষি, কিছু বলবে তুমি? বলো। হ্যাঁ, আমি বলতে চাই তোমার ভিডিও দেখে আমি এত ইন্সপায়ার হয়েছে, এত ভালো লেগেছে তোমাদের কাজ, তো যার জন্য আমি আজকে তোমাকে ডেকে এনেছি এটাকে দেখানোর জন্য, টু গেট সাম আইডিয়া যে কীরকম ভাবে এটাকে সাজানো যেতে পারে। সো আমার ওই জন্য তোমাকে ডাকা আর তোমার সঙ্গে কথা বলবো এটাকে নিয়ে কি সুন্দর করা যেতে পারে আমার এখানটা। দিস ইজ মাই ফার্স্ট হাউস, যেটা আমার নিজের, তো ওই জন্য আমার খুব অনেক আশা এটাকে নিয়ে, হোপস অনেক। তার জন্য আই ওয়ান্ট মাই এবল হ্যান্ডস অফ ইউ টু টেক কেয়ার অফ ইট অ্যান্ড ডু দ্য ইন্টেরিয়ার কমপ্লিটলি। সো আমরা যদি প্রথমে কথা বলি, সো দিস ইজ দ্য হল এরিয়া, যেটা আমাদের হলের ফ্ল্যাটের মধ্যে পাচ্ছি। তো আমি এটাতে চাই যে 3টে সেকশনে যদি ডিভাইড করা যায় এটাকে। তো ফার্স্ট সেকশন আমার মার ফেভারিট, এটা হচ্ছে পুজো। তো এন্টার করতেই আমার একটা পুজো সেকশন এখানে চাই, যেখানে ওই দ্য নর্থ ইস্ট কর্নার অফ দ্য রুম একটা পুজোর মঞ্চ হবে, একটা সুন্দর আসন হবে, সামনে বসে পুজো দিতে পারবে। অ্যান্ড লাইক আই ওয়ান্ট আ সেপারেট ওয়াল সেপারেটিং দ্য পুজো সেকশন ফ্রম দ্য রেস্ট অফ দ্য হাউস, সো দ্যাট একটা পার্টিকুলারলি মন্দির এরিয়া হিসাবে ডিল করতে পারি। আফটার দ্য পার্টিশন এখানে হয়ে যাচ্ছে, পার্টিশনের পরে আমি চাইবো একটা ডাইনিং এরিয়া, বাট পার্টিশনটা এমন যাতে পুজোর থেকে ডাইনিংয়ে টেবিল না দেখা যাচ্ছে, বা ডাইনিং থেকে বসে পুজোর ওখানে ডাইরেক্ট কমিউনিকেশন না হচ্ছে, তো ওরকম একটা পার্টিশন ওয়াল। দেন আ 4 সিটিং ডাইনিং এরিয়া ওভার হিয়ার উইথ ফ্রিজ অ্যান্ড এভরিথিং, দ্যাট শুড বি ভেরি গুড এখানটাতে। অ্যান্ড দেন মুভিং অন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য হল, এখানটাতে টুয়ার্ডস দ্য ব্যালকনি, যেটা আমরা দেখতে পাচ্ছি, ব্যালকনি হ্যাজ সাচ আ বিউটিফুল ভিউ। অ্যান্ড এই ভিউটাকে আমি নষ্ট করতে চাই না বলে আমি চাই এখানে যাতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সোফা হবে। হ্যাঁ, আমি চাই 5 সিটার সোফা উইথ আ টিভি ইউনিট, সো দ্যাট পিপল ক্যান এনজয় ওভার হিয়ার। অ্যান্ড দিস ইজ ভেরি মিনিমালিস্টিক ডিজাইন চাইছি আমি। আই ডোন্ট ওয়ান্ট টু মাচ এনিথিং, আই জাস্ট ওয়ান্ট ভেরি মিনিমালিস্টিক ডিজাইন উইথ ব্রাইট লাইটস অ্যান্ড অল। তো ওরকম চাইছি। অ্যান্ড রাজর্ষি কি বলে, আমরা তো এতক্ষণ ওর সাথে অনেকক্ষণ আলোচনা করলাম প্ল্যানিংটা। তো রাজর্ষির রিকোয়ারমেন্ট নিয়ে আমি আরেকটু তোমাদের সাথে বুঝিয়ে বলি যে আমরা ফাইনালি কি ডিজাইনটাতে এগোচ্ছি। তো তার আগে রাজর্ষিকে বলি কংগ্রাচুলেশনস ফর ইওর ফার্স্ট নিউ হোম। আমি খুব খুশি, এতদিনে একটা বাচ্চা ছেলে এইরকম সুন্দর একটা ফ্ল্যাটস করেছে তার জন্য। তো চলে আসছি মেন এন্ট্রেন্সে। মেন এন্ট্রেন্সে ঢুকেই যেটা সব থেকে ভালো লাগছে, এই ওপেন ভিউটা। সামনেই ব্যালকনি, সামনে গ্রিনারি আর খোলা আকাশ। খোলা আকাশ কতটা ভালো লাগে সেটা যারা ভিউয়ার্স তোমরা সেটা জানোই। তো ঢুকেই রাইট হ্যান্ডে আমরা রাখবো শু ক্যাবিনেটস, এবং এটা এমনভাবেই হবে যেটা খুব স্লিক ডিজাইনের মধ্যে থাকবে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আমাদের বাঁ দিকেই আমরা রাখছি ঠাকুরের জায়গা। এই টোটাল নর্থ ইস্ট বরাবর ঠাকুর রাখার একটা জায়গা আমরা ক্রিয়েট করব। এবং শুধু তাই নয়, এই জায়গাটা আমরা এমনভাবে ক্রিয়েট করব যাতে এটা পূজার রুম হিসেবে ওনারা ডেডিকেট করতে পারেন। ঠিক আছে, এবং সম্ভবত মমতাদির খুব একটা ইচ্ছে ছিল যে পূজার রুম হবে। তো বেসিক্যালি আমাদের প্ল্যানিং হচ্ছে এখানে আমরা একটা সেপারেটর দেবো, যে সেপারেটরটা অ্যাজ এ ওয়াল ট্রিট হবে, পূজা রুমের সাথে বাকি রুমগুলোকে সেপারেট করে দেবে। এবং ঘরে ঢুকেই এই জায়গাটা একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে। ডিজাইনগুলো নিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করছি না, ওটা নিয়ে পরে আসছে। এখানে যে পার্টিশনটা থাকছে, পার্টিশনের এই পোর্শনে থাকবে ওনাদের একটা ডাইনিং টেবিল, যেটা হবে 4 সিটার। ডাইনিং টেবিলের ঠিক পাশেই থাকবে ওনাদের ফ্রিজ, যেটা ওনাদের এক্সিস্টিং ফ্রিজ আছে, এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ ফ্রিজের ঠিক অপোজিটেই ওনাদের কিচেন এরিয়া থাকছে। আর এখানটাতে আমরা রাখছি টিভি ইউনিট। টিভি ইউনিটের বিভিন্ন ডিজাইনগুলো নিয়ে এতক্ষণ আলোচনা চলছিল। টিভি ইউনিটের অপোজিটে আমরা রাখবো সোফা। চাইলে এলসের সোফা রাখতে পারো, চাইলে এলসের সোফা কাম বেড করতে পারো, চাইলে মুভেবল সোফা করতে পারো। ওকে, লটস অফ অপশনস আছে। আর এই ওয়ালটাতে আমি সাজেস্ট করবো মোল্ডিং বিট, স্পটলাইটস দিয়ে
পেন্টিং দিয়ে একদম সুন্দর করে সাজাও, না হলে একদম ফাঁকা রেখে জাস্ট ওয়ালপেপার দিয়ে দাও, খুব সুন্দর লাগবে। তো যারা তোমরা ভিডিওটা দেখছো, আমার সাজেশন এটাই থাকে, যদি বড় স্পেসিয়াস ফ্ল্যাট হয়, সব ওয়ালকে কভার না করে কিছু ওয়াল ব্ল্যাঙ্ক ছেড়ে দিলে দেখতে খুব ভালো লাগে, আর নিজস্ব ক্রিয়েটিভিটি চিন্তা করার একটা এই বাড়ি। ঠিক আছে, এখানে যে স্লাইডিংটা আছে, এখানে উপর থেকে কার্টেন থাকবে, যেহেতু পুরো ফল সিলিং হবে, পুরো সিলিং থেকে আমরা কার্টেনটা দেবো। আর রাজর্ষির শখ অনুযায়ী এখানে দু ধরনের কার্টেন থাকবে, একটা টোটালটাই ট্রান্সপারেন্ট আর একটা সলিড কার্টেন থাকবে। ব্যালকনিটা খুব সুন্দর, ব্যালকনি দিয়ে একদম পুরো খোলা আকাশ, গ্রিনারি, এবং এখানে পরে গার্ডেন হয়ে যাবে, সেই ভিউটা পাওয়া যাবে। এখানে প্ল্যান্টস দিয়ে তো আমরা ডেকোরেশন করবই। এখানে থাকবে দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা ঠাকুরের যেগুলো বাসন সেগুলো ওয়াশ করার জন্য একটা স্পেস ক্রিয়েট করা হবে, এবং এখানেও আমরা স্টোরেজ স্পেস ক্রিয়েট করব যাতে এলিভেশনটা সুন্দর আসে। ওয়াশিং মেশিন পয়েন্ট আছে এখানে, চাইলে এখানে বেসিন পয়েন্টও ক্রিয়েট করা যায়, কিন্তু আমার সাজেশন হচ্ছে এখানে বেসিনটা না রাখা, যেহেতু ওনাদের ডিটাচ ওয়াশরুমে অলরেডি বেসিন আছে। তো এটা হলো ওনার সিটিং এবং ডাইনিং এরিয়ার একটা রাফ স্কেচ। তো তোমরা একটু এদিকে চলে এসো। তো এই রাফ যে আইডিয়াটা সিটিং ডাইনিং এরিয়ার, চলে আসো, সিটিং ডাইনিং এরিয়ার যে রাফ আইডিয়াটা শেয়ার করা হলো, তো তোমরা একটু বলো তোমাদের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। মানে আমার যে মেন প্ল্যানটা ছিল মাথায়, আমি ভেবে আসছিলাম যে স্পেস, আই ওয়ান্ট দ্য স্পেস টু বি অকুপাইড, যাতে বেশি ক্লাটারি না হয়ে যায়। তোমার এই প্ল্যানটা শুনে আমার খুবই ভালো লাগলো। মানে এরকম মনে হচ্ছে যে যেটা আমার মাথায় চলছিল তুমি এসে খালি ওয়ার্ডসে কনভার্ট করে দিলে আমাকে। তো দিস ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমার তোমার সঙ্গে কথা বলে লাগলো আমার, আর আমি চাই যাতে তুমি এই কাজটা শুরু করে আমাকে সুন্দর ডিজাইন করে দাও, আর আমার বাড়িটা, আমার হাউসটাকে একটা হোম বানিয়ে দাও। দ্যাটস ওয়াই আমি তোমার কাছে এসেছি। আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর দিদি কিছু বলুন। আমি আমার মাথায় যেটা ছিল, ছেলেকে আমি আগেই বলেছিলাম যে এটা সম্বন্ধে, যে টিভিটা এদিকে রাখ, কিচেনটা তো কিচেনের মতন আছে, এখানে একটা ঠাকুর। আমি প্রথমে ঠাকুরঘর ভেতরে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বারণ করেছে যে না, ঠাকুর ঢুকেই ঠাকুর দেখবে, এরকম ভাবে তুমি রাখো। ওকে, একদম। এখন যেটা শুনলাম সেটার জন্য খুবই ভালো লাগলো। এই আইডিয়াটা আমার কাছে সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। তো যারা তোমরা ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের আইডিয়াসটা কি ভালো লেগেছে? যদি মনে হয় যে এই জায়গাটাকে আরো কিভাবে সুন্দর করা যেতে পারে, তোমরা কিন্তু তোমাদের সাজেশনস লিখে জানাতে পারো কমেন্টে। আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টস পড়ি। যদি কোনো সাজেশনস ভালো লাগে, সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করব রাজর্ষির এই সুন্দর বাড়িতে, এবং তার নামটা আমরা কিন্তু ফ্ল্যাশ করব। তাই জন্য দেরি করো না, ভালো করে ভিডিওটা দেখো। এটা শুধুমাত্র সিটিং এবং ডাইনিং এরিয়ার আইডিয়াটা শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে যাবে বাকি পোর্শনের ভিডিও। তাই জন্য সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফ্রি সাইট ভিডিওর জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।